সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। আশা করি আজকের জন্য তোমরা সবাই ভালো আছো এবং সবাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত আছো ক্লাসটা সঠিকভাবে শেখার জন্য এবং বোঝার জন্য এবং ক্লাসটা করার জন্য। তো আমরা আজকে যে ক্লাসটা দিব সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপরে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান আমাদের প্রথম ক্লাস। এটা হচ্ছে হিসাব সমীকরণের উপরে। হিসাব সমীকরণ চ্যাপ্টারের ভিতরে আমাদের যে বিষয়টা হয়, এখানে আমাদের অঙ্ক আসে, সমীকরণ আকারে করতে হয়, বিভিন্ন ঘর 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 দিয়ে অঙ্কগুলো আমাদেরকে সমাধান করতে হয়। তো এক্ষেত্রে ঘরগুলো কিভাবে হয় সেটা আমরা একটু আলোচনা করব এবং সমীকরণটা আমরা ব্যাখ্যাটা ভালো করে বুঝবো। ঠিক আছে? তো আমরা একটা বিষয় দেখি, হিসাব বিজ্ঞান যে বিষয়টা, হিসাব বিজ্ঞান আসলে হিসাব বিজ্ঞানের জনককে, হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। তার বাড়ি কোথায়? ইতালির ভেনিসে। হিসাব বিজ্ঞানের জন্ম কোথায়? ইতালিতে। তো আমরা এগুলো সবাই জানি। হিসাব বিজ্ঞানের পূর্ব যে নামগুলো ছিল সেটা কি? সুম্মা জিওমেট্রিকা, জিওমেট্রিকা, জিওগ্রাফিকা। ঠিক আছে? এরপরে আমরা দেখলাম যে তিনি যে সমীকরণটা দিয়ে গেছিলেন এট ফার্স্ট, সেই সমীকরণটা হচ্ছে a ইকুয়াল এল প্লাস পি। এটার বর্ধিত বা পরিবর্তিত সমীকরণ হচ্ছে a ইকুয়াল এল প্লাস সি। এল মানে লায়াবিলিটিস, পি মানে প্রোপাইটারশিপ, এ হচ্ছে অ্যাসেট। এ হচ্ছে কি? অ্যাসেট। অ্যাসেট হচ্ছে মানে সম্পদ সমূহ বা সম্পদ, আর এল হচ্ছে লায়াবিলিটিস মানে দায়, যতগুলো দায় থাকবে অর্থাৎ দায় সমূহ। পি হচ্ছে প্রোপাইটারশিপ। প্রোপাইটার বলতে আমরা মালিককে বুঝি, অর্থাৎ সত্ত্বাধিকার, অর্থাৎ যিনি মালিক তাকে বোঝানো হয়। আচ্ছা, এটার বর্ধিত সমীকরণ হচ্ছে কি? এল প্লাস সি। পি উঠাই দিয়ে আনা হয়েছে সি। সি মানে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে মূলধন। মূলধনটা কার? মূলত মূলধনটা কার? মালিকের। তা মালিকের মূলধনটাকে এখানে মেইন ভাবে ধরা হয়েছে, কারণ প্রোপাইটারশিপ কার? প্রোপাইটারশিপ বলতে মালিক কি বোঝানো হয়ে থাকে। আর এখানে যেটা করা হয়েছে, প্রোপাইটারশিপটা সি দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এখন এই প্রোপাইটারশিপে সি, সি দ্বারা কি বোঝায়? ক্যাপিটাল। সিতে কি বোঝায়? সেটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে? তো এই তো হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে লায়াবিলিটিস, বি হচ্ছে প্রোপাইটারশিপ, সি হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মূলধন। আচ্ছা, এরপর আমরা দেখি আর একটা বর্ধিত কিভাবে আছে। এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি দেই আমরা দিতে পারি, তো না দিলেও হয়। আচ্ছা, না দিলে যেটা হয় আর দিলে যেটা হয় সেটা আমরা একটু দেখবো পরে। আচ্ছা, আমরা আসি এখানে আই পাবলিক আর দিয়েছে। আই তো হচ্ছে ইনকাম, আর হচ্ছে রেভিনিউ। কেউ কেউ এটাকে আই দ্বারা প্রকাশ করছে, কেউ কেউ এটাকে রেভিনিউ আর দ্বারা প্রকাশ করছে। অর্থাৎ আই এবং আর একই কথা, যেটাই থাকুক একই কথা। আইতে বোঝায় ইনকাম, আরে বোঝায় রেভিনিউ। এই যে বলে দিচ্ছে আই মানে ইনকাম, আর হচ্ছে রেভিনিউ। অর্থাৎ এখানে হচ্ছে কি? আয়ের থেকে বাদ হলো ব্যয়। ব্যয় মানে কি? এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস। এক্সপেন্ডিচার বলি অথবা এক্সপেন্সেস বলি। অর্থাৎ আয়ের থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা থাকে সেটা বলে নিট আয়। নিট আয় কি হয়? আমাদের এই নিট আয় মূলধনের সাথে যোগ হয়, তাই নিট আয় কি? এই মূলধনের সাথে যোগ, এই যোগ অবস্থা আছে। এটার সাথে বাদ যায় কি? উত্তোলন। উত্তোলন বলতে আমরা কি বুঝি? ড্রয়িং। ডি দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে সেই ডি। ডি মানে হচ্ছে ড্রয়িং, উত্তোলন। এটাকে আমরা উত্তোলনের ডি জায়গায় আমরা একটা ওয়ার্ড বসাতে পারি, সেটা হচ্ছে উইথড্র। উইথড্র হচ্ছে কোনটা? উত্তোলন। অর্থাৎ ড্রয়িং এবং উত্তোলন একই। ড্রয়িং এবং উত্তোলন কি? একই। আচ্ছা, তাহলে ড্রয়িং আরটা হচ্ছে কি? উইথড্র, একই কথা। আমরা এটা জেনে নিলাম। এরপরে আমরা এটাকে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে কি থাকে? এই যে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ আই এর জায়গায় যদি আমরা আর লিখতে পারি তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসি আমরা এইটাকে আরো পরিবর্তিত হয়ে ইদানিং যেভাবে আসছে, তোমরা যেভাবে এটা পাচ্ছ, এটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ই। এ ইকুয়াল এল প্লাস ই। কেউ কেউ ই লেখে, কেউ আর একটু বাড়িয়ে লেখে। এ ইকুয়াল এল প্লাস ও ই। অর্থাৎ দুটি একই কথা। ই যে কথা বোঝায়, ও ইও একই কথা বোঝায়। তাহলে এখানে কি আছে? ই আর ও ই একই। আচ্ছা, তাহলে আমরা দেখি এই যে ও ই দ্বারা কি বুঝাইছে? ও ই দ্বারা হচ্ছে ওনার্স ইকুইটি। এই যে ও ই হচ্ছে কি? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি শব্দ হচ্ছে ওনার্স মালিক, ইকুইটি শব্দ হচ্ছে কি? শেয়ার। অর্থাৎ কি? মালিকের শেয়ার, অর্থাৎ মালিকের অধিকার। এখানে মালিকের অধিকার বোঝানো হয়েছে। তাহলে ওনার্স ইকুইটি। তাহলে পেলাম কি আমরা? এ ইকুয়াল এল প্লাস ও ই, ওনার্স ইকুইটি। আর এই ই মানে ইকুইটি, ইকুইটি মানে শেয়ার। তাহলে ওনার্স ইকুইটি আর ইকুইটি একই কথা, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ওনার্স ইকুইটি আর ইকুইটি একই কথা। আচ্ছা, তাহলে এবার আমরা আসি এ ইকুয়াল এল প্লাস ও ই। এটা নিয়ে একটু ব্যাখ্যা। সমীকরণ যখন আমরা অঙ্ক করি তখন আমরা কিভাবে অঙ্কটা সমাধান করি? সমাধান করি মূলত আমরা এই সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সটা? সেটা এই যে এই সেন্টেন্সটার উপরে ডিপেন্ড। অর্থাৎ কি? আমরা এইটার উপরে বেস করে সমাধানটা সমীকরণ করি, আমরা সমীকরণের সমাধানটা করে থাকি। তাহলে এইটা আর এইটা দেখো একই কথা। অর্থাৎ কি? এ ইকুয়াল কি? এল প্লাস ও ই। এই যে ও ই আমরা কিভাবে ভাঙাই? সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখন এটা তো আমরা উপরে ব্যাখ্যা করে দিয়েছি। এবার আমরা আসি এখানে কি? ও ই। ও ই জন্য আমরা লাস্টের ঘরটা দেবো আমরা, অর্থাৎ সমীকরণে যে ঘর করব মন্তব্যের ঘরের আগের ঘরটা, অর্থাৎ কি? সমীকরণের অঙ্কের সীমারেখার শেষের ঘরটা দেবো আমরা ও ই, অথবা কি?
সি, সি মানে ক্যাপিটাল, অর্থাৎ কি মূলধন, মূলধনে যে ঘর দেবো ওটার সাথে আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, উত্তোলন থাকলে বিয়োগ, অর্থাৎ কি মূলধনের ঘরের সাথে, অর্থাৎ মূলধনের ঘরের ভিতরে যত আয় হবে সবগুলো যোগ আইটেমে যাবে, অর্থাৎ যোগে যাবে। আর যদি ব্যয় হয় তাহলে বিয়োগে যাবে, আর যদি উত্তোলন থাকে তাহলেও বিয়োগে যাবে। অর্থাৎ আয় ব্যয় উত্তোলনের জন্য ঘর একটাই, সেটা হচ্ছে কি মূলধনের ঘর অথবা কি মালিকানা সত্ত্বের ঘর, মূলধনের ঘর অথবা মালিকানা সত্ত্বের ঘর। আয় ব্যয় এবং কি উত্তোলন, এইটা আইটেমের জন্য একটা মাত্র ঘর। আচ্ছা, বাকি যেটা থাকলো এ, এ হচ্ছে কি অ্যাসেট, সকল সম্পদের জন্য ঘর হবে এখানে, সকল সম্পদের জন্য ঘর হবে। এখানে চলতি সম্পদ হতে পারে, এবার স্থায়ী সম্পদ হতে পারে। তাহলে স্থায়ী সম্পদ কি কি হতে পারে? দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিনারিজ, ঠিক আছে, ভূমি ইত্যাদি। এরপরে আমরা আরো আসি চলতি সম্পদ কি করতে, হাতে নগদ, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এরপর আছে প্রাপ্য নোট, অগ্রিম ভাড়া, অগ্রিম যে কোনো প্রকার খরচ, ঠিক আছে, এগুলোকে আমরা কি সম্পদ, চলতি সম্পদ হিসেবে, অর্থাৎ কি দুই ধরনের সম্পদ, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ, দুইটা সম্পদেরই আমরা এখানে ঘর দেব। তাই বলছে কি সকল সম্পদের ঘর হবে। আর ওই পাশে কি আছে? এল মানে লায়াবিলিটিস। এখানে লায়াবিলিটিস মধ্যে দুইটা লায়াবিলিটিস আছে, একটা কি লং টার্ম লায়াবিলিটিস, একটা শর্ট টার্ম লায়াবিলিটিস। অর্থাৎ কি স্বল্পমেয়াদী দায় এবং দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় বলতে আমরা কি বুঝি? কারেন্ট লায়াবিলিটি যেটা, সেটা আমরা চলতি দায় বুঝি। সেগুলোর মধ্যে কি কি আছে? প্রদায় হিসাব, প্রদায় বিল, প্রদায় নোট, পাওনাদার, ঠিক আছে, বকেয়া কোনো খরচ। আচ্ছা, এরপর আর কি আছে এখানে? যদি ঋণ থাকে সেই ঋণ, ঋণের গায়ে পার্সেন্ট দেওয়া থাকলে ওটা দীর্ঘমেয়াদী ধরা হয়, আর পার্সেন্ট না থাকলে স্বল্প মেয়াদী ধরা হয়, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আমাদের এই তিনটা আইটেমের ঘর হবে। এক নম্বরে কি সকল সম্পদের ঘর, দুই নম্বরে কি সকল দায়ের ঘর, তিন নম্বরে কি মালিকানা সত্ত্বের ঘর অর্থাৎ মূলধনের ঘর। মালিকানা সত্ত্বের ঘরের ভিতরে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে কি এখানে আসবে আয় ব্যয় উত্তোলন, আয় ব্যয় উত্তোলন, আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, উত্তোলন হলে বিয়োগ। এই হচ্ছে তোমাদের সমীকরণের মূল থিম। এটা থেকে আমরা সমীকরণের ঘরগুলো শনাক্ত করে ঘর করব। অনেকেই কি করে সমীকরণ অঙ্ক পেয়েই ঘর করা শুরু করে দেয়, পরে আস্তে আস্তে অঙ্ক করে ঘর ফাঁকা থাকে। আমাদের কোনো ঘর ফাঁকা থাকবে না, কিছু সিস্টেম আছে যে সকল সিস্টেম অবলম্বন করলে আমাদের ঘর কোনো অংশ ফাঁকা থাকবে না, আমরা ওই সকল সিস্টেমগুলো অবলম্বন করি এবং ঘরগুলো মার্ক করার কিছু দিক নির্দেশনা আমি দিয়ে দিই এবং দিয়ে দেবো তোমাদেরকে, সেটা নেক্সট ক্লাসে পাবা ইনশাল্লাহ। তাহলে আজকে আর না, আজকে এই পর্যন্তই থাকুক। নমো টুডে, বাই বাই, টাটা।